হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ই পাঠশালা অনলাইন। এই অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামকে মাথায় রেখে বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা সবিস্তার আলোচনা করে থাকি। তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজ আমরা এই অনলাইন প্ল্যাটফর্মে ইংলিশ সেশন শুরু করতে চলেছি। আসন্ন পিএসসি ক্লার্কশিপ মেইনস এক্সামকে মাথায় রেখে আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে আলোচনা করব, সেটা হলো প্রেসি রাইটিং। মানে প্রেসি আমরা কি করে লিখব। এটা আমরা বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই বোঝানোর চেষ্টা করছি, কারণ আমরা জানি পিএসসি ক্লার্কশিপে কিন্তু বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই প্রেসিটা লিখতে হবে। তো ভালো একটা প্রেসি লেখার আগে প্রথমেই জেনে নিতে হবে হোয়াট ইজ প্রেসি। আসলে প্রেসি জিনিসটা কি? হোয়াট ইজ প্রেসি? এ প্রেসি ইজ দ্য জিস্ট অফ এ প্যাসেজ গিভেন। একটা প্রদত্ত প্যাসেজের মূল সারমর্ম বা মূল বক্তব্যর নিষ্কাশ বা বের করাকেই কিন্তু প্রেসি বলা হয়। প্রেসি ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড। প্রেসি একটা ফরাসি শব্দ। প্রেসি এই ওয়ার্ডের ই লেটারের উপর একটা সিঙ্গেল কোট চিহ্ন কিন্তু রয়েছে। এই সিঙ্গেল কোট ফ্রেঞ্চ ওয়ার্ডের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তোমরা অনেক ফ্রেঞ্চ ওয়ার্ডেই কিন্তু লেটারের উপর এরকম সিঙ্গেল কোট চিহ্ন দেখতে পাবে। তো প্রেসি ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড, প্রেসি একটা ফরাসি শব্দ। অ্যান্ড ইট লিটারেলি মিনস, এবং এর আক্ষরিক অর্থ হলো প্রিসাইজ, মানে শব্দ বাহুল্য বর্জিত। অর্থাৎ প্রেসির মধ্যে কিন্তু খুব বেশি শব্দ ব্যবহার করা যাবে না। ক্লিয়ার, এর মতামত কিন্তু খুবই স্পষ্ট হবে। অ্যান্ড আপ টু দ্য পয়েন্ট, এবং বিষয়টি সম্পর্কে কিন্তু একটা যথাযথ ধারণা তৈরি হবে, তবেই সেটাকে কিন্তু আমরা একটা প্রেসি বলতে পারবো। ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ এ গুড প্রেসি। একটা ভালো প্রেসি লিখতে গেলে ওই প্রেসির মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স বা বৈশিষ্ট্য থাকবে, অর্থাৎ কি কি বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারবো যে ওই প্রেসিটা খুব সুন্দর হয়েছে, সেগুলো কি কি? এক, প্রেসি ইজ নট জাস্ট কপিং দ্য সেন্টেন্সেস ফ্রম দ্য অরিজিনাল প্যাসেজ। অরিজিনাল যে প্যাসেজ দেয়া থাকবে, যার প্রেসি লিখতে আমাদেরকে বলা হবে, সেই অরিজিনাল প্যাসেজ থেকে কিছু সেন্টেন্স তুলে দিয়ে হুবহু অবিকৃত অবস্থায় সাজিয়ে দিলেই কিন্তু প্রেসি হবে না। ইট শুড বি রিটেন উইথ রাইটার্স ওন ওয়ার্ডস। এটা রাইটারের নিজস্ব ওয়ার্ড দিয়ে লিখতে হবে। অর্থাৎ আবার এটাও না যে শুধুমাত্র রাইটারের অর্থাৎ লেখকের নিজস্ব ওয়ার্ড দিয়ে প্রেসি লেখা যাবে। অবশ্যই যে মূল প্যাসেজ বা অরিজিনাল প্যাসেজটা দেয়া থাকবে, সেই প্যাসেজ থেকে ওয়ার্ড নিতে হবে, আর পাঠকের কিছু নিজস্ব ওয়ার্ড ব্যবহার করে খুব সুন্দর করে সাজিয়ে কিন্তু আমাদেরকে একটা প্রেসি লিখতে হবে। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো প্রেসি ইজ এ মিনিয়েচার ভার্সন অফ দ্য অরিজিনাল প্যাসেজ। অরিজিনাল প্যাসেজ বা মূল যে প্যাসেজ দেয়া থাকবে তার একটা মিনিয়েচার ভার্সন অর্থাৎ ক্ষুদ্র রূপই কিন্তু প্রেসি। সো সুতরাং হোয়েন এ রিডার গোস থ্রু দ্য প্রেসি, যখন একজন পাঠক ওই প্রেসিটাকে পড়ছে, হি অর শি উইল বি কমপ্লিটলি ইন্ট্রোডিউসড উইথ দ্য অরিজিনাল প্যাসেজ। সে কিন্তু ওই অরিজিনাল প্যাসেজটাকে না পড়েই সেই অরিজিনাল প্যাসেজ সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি করতে পারবে, তবেই কিন্তু সেটাকে একটা প্রেসি বলা হবে। তৃতীয় বৈশিষ্ট্য কি? প্রেসি মাস্ট বি ওয়েল নিট। প্রেসিকে খুব সুন্দরভাবে বুনতে হবে। অ্যান্ড ওয়েল কানেক্টেড উইথ দ্য লিঙ্কার্স সাচ অ্যাজ সো, দেয়ারফোর, অ্যান্ড, ফার্দার, বিকজ, এটসেট্রা। এবং এই পরিপ্রেক্ষিতে বলে রাখতে চাই, প্রেসি আমরা যখন লিখব তখন কিন্তু বিভিন্ন পয়েন্টসগুলোকে সাজিয়ে লিখব। সেই পয়েন্টসগুলোকে সাজাবো কি কি লিঙ্কার্স দিয়ে, কি কি সংযোজনী ব্যবহার করে ওই পয়েন্টসগুলোকে আমরা বুনবো। সো সুতরাং, দেয়ারফোর সেই জন্য, অ্যান্ড এবং, ফার্দার আরও, বিকজ কারণ, এই সমস্ত সংযোজনী বা লিঙ্কার্স ব্যবহার করে বিভিন্ন পয়েন্টসগুলোকে সাজিয়ে আমরা একটা সুন্দর প্রেসি লিখব। 4 নম্বর বৈশিষ্ট্য কি? প্রেসি মাস্ট ফলো দ্য অর্ডার অফ আইডিয়াস অফ দ্য অরিজিনাল প্যাসেজ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অরিজিনাল প্যাসেজে যে ফ্যাক্টসগুলো দিয়ে আমরা প্রেসিটা লিখছি বা পয়েন্টসগুলো দিয়ে প্রেসিটা লিখছি, সেই পয়েন্টসগুলো যে অর্ডার বা ক্রমে রয়েছে, সেই ক্রমেই কিন্তু প্রেসির মধ্যে সেই ফ্যাক্টস বা পয়েন্টসগুলো থাকবে। অর্থাৎ ক্রমবিন্যাস যেন আমার ঠিকঠাক থাকে। জাগলিং অফ ফ্যাক্টস, ডিসঅর্ডার অফ ফ্যাক্টস মাস্ট বি অ্যাভয়েডেড। ফ্যাক্টসগুলো নিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, ফ্যাক্টসগুলো নিয়ে বেশি এদিক ওদিক করা যাবে না। ক্রমবিন্যাসটাকে আমাকে সবসময় মাথায় রাখতে হবে।
5 নম্বর বৈশিষ্ট্য, প্রেসি মাস্ট হ্যাভ এ টাইটেল, প্রেসির একটা সুন্দর শিরোনাম কিন্তু থাকতে হবে। 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর বৈশিষ্ট্য, প্রেসি মাস্ট নট ইনক্লুড এনি ডিটেলস নট গিভেন ইন দ্য অরিজিনাল প্যাসেজ। এটাও খুব গুরুত্বপূর্ণ। অরিজিনাল প্যাসেজ, যে প্যাসেজ সম্পর্কে, যে প্যাসেজটাকে আমাকে একটা প্রেসিতে রূপান্তরিত করতে হবে, সেই প্যাসেজে নেই এমন কোনো ডিটেলস বা এমন কোনো বিষয় সম্পর্কে কিন্তু প্রেসির মধ্যে লেখা যাবে না। বাইরে থেকে কোনো একটা বিষয় প্রেসির মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে না, যার 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 সাথে অরিজিনাল প্যাসেজ বা মূল প্যাসেজের কোনোরূপ সম্পর্ক নেই। এবার আসা যাক প্রেসি রাইটিং স্টেপ বাই স্টেপ, অর্থাৎ এই স্টেপগুলো ফলো করলে কিন্তু অনায়াসে খুব সুন্দর একটা প্রেসি লিখতে পারবো। সুতরাং এই স্টেপগুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে এবং বাড়িতেও কিন্তু এই স্টেপগুলো দিয়ে প্রেসি লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রথম স্টেপ কী হবে? 1, কুইকলি ফাইন্ড আউট দ্য টোটাল নাম্বার অফ ওয়ার্ডস ইফ নট প্রোভাইডেড। যদি আমার ওই অরিজিনাল প্যাসেজ যার প্রেসি লিখতে বলা হয়েছে সেই প্যাসেজের শব্দ সংখ্যা লিখে দেয়া না থাকে, বলে রাখি যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শব্দ সংখ্যা দেয়া থাকবে। যদি দেয়া না থাকে তাহলে কিন্তু ওই শব্দ সংখ্যা আমাদেরকে প্রথমেই খুঁজে বের করতে হবে, কারণ ওই শব্দ সংখ্যার উপর ডিপেন্ড করেই, শব্দ সংখ্যার উপর নির্ভর করেই কিন্তু আমরা একটা প্রেসি লিখব। কারণ প্রেসিতে শব্দ সীমা বা ওয়ার্ড লিমিট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। You can get an appropriate idea by multiplying the number of rows and number of words in any row. তোমরা শব্দ সংখ্যা খুব সহজেই একটা উপায়ে একটা ওভারঅল একটা আইডিয়া পেয়ে যেতে পারো। কি করতে হবে তার জন্য? নাম্বার অফ রোজ, অর্থাৎ সারির সংখ্যা, ওই প্যাসেজের সারির সংখ্যা গুনে নিতে হবে এবং যে কোনো একটা সারির মধ্যে যতগুলো শব্দ রয়েছে সেই শব্দ সংখ্যা এবং ওই সারির সংখ্যাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু খুব সহজে একটা ওভারঅল আইডিয়া আমরা পেয়ে যাব যে ওই অরিজিনাল প্যাসেজের মধ্যে ঠিক কতগুলো শব্দ আমার রয়েছে, তাহলে লিখতে কিন্তু আমাদের সুবিধা হবে। দ্বিতীয় নাম্বার স্টেপ কি? ক্লোজলি রিড দ্য প্যাসেজ। এবার আমরা পুরো পেসির মধ্যে প্রবেশ করছি, পেসির লেখার মধ্যে প্রবেশ করছি। ক্লোজলি রিড দ্য প্যাসেজ, খুব পুঙ্খানুপুঙ্খভাবে খুব সুন্দর করে পেসিটা, অরিজিনাল প্যাসেজটা আমরা পড়ে নেব। ফাইন্ড আউট দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ। এবার আমরা ওই প্যাসেজটা পড়ে প্যাসেজের যে মূল বক্তব্য, মূল আইডিয়াটা সম্পর্কে খুঁজে বের করার চেষ্টা করব। এবার এখানে বলে রাখা দরকার যে কোনো একটা অরিজিনাল প্যাসেজের মূল বক্তব্য কি হবে তা কিন্তু একটা সেন্টেন্সের মাধ্যমেই বোঝা যায় না। ওই প্যাসেজের মধ্যে এমন কোনো সেন্টেন্স থাকবে যে সেন্টেন্সগুলো দেখেই কিন্তু আমরা মেইন আইডিয়াটা পেয়ে যাব যে প্যাসেজটা অ্যাকচুয়ালি কি সম্পর্কে আমাদের বলতে চাইছে। এবার কি করব? হাইলাইট দ্য মেইন আইডিয়া। এবার ওই যে সেন্টেন্সগুলো দিয়ে আমরা মেইন আইডিয়াটা পেলাম সেই সেন্টেন্সগুলোর নিচে হাইলাইট করে ফেলবো, মানে আন্ডারলাইনও তোমরা করতে পারো। অ্যান্ড মেক স্মল পয়েন্টস, এবং ওই সেন্টেন্সগুলো দিয়ে কিন্তু আমরা ছোট ছোট পয়েন্টস তৈরি করব। বলে রাখা ভালো যে এই পয়েন্টসগুলো দিয়েই কিন্তু আমরা পরে উইদাউট লুকিং অ্যাট দ্য অরিজিনাল প্যাসেজ ওই পয়েন্টসগুলো দিয়েই কিন্তু আমরা একটা প্রেসি লিখব। নোট মেকিং, পয়েন্টস মেকিং ইজ ভেরি এসেনশিয়াল টু নিট আ গুড প্রেসি। একটা সুন্দর প্রেসি লিখতে গেলে নোট মেকিং বা পয়েন্টস মেকিং খুব গুরুত্বপূর্ণ। কী কারণে গুরুত্বপূর্ণ? আগেই বলেছি, ওই নোট বা পয়েন্টসগুলো দিয়েই কিন্তু একটা সুন্দর প্রেসি লিখতে হয় বিভিন্ন লিঙ্কার্স ব্যবহারের মাধ্যমে। 3 নম্বর, থার্ড স্টেপ কি? প্রোভাইড অ্যান অ্যাপ্ট হেডিং টাইটেল টু এর প্রেসি। এবার আমরা পুরো প্রেসি খাতায় লিখতে শুরু করেছি, অর্থাৎ পুরো অ্যান্সার শিটে লিখতে শুরু করেছি। প্রোভাইড অ্যান অ্যাপ্ট হেডিং। এবার আমরা একটা কি করব? সুন্দর একটা যথার্থ হেডিং বা শিরোনাম প্রেসিতে দিয়ে দেবো। 4 নম্বর স্টেপ, নাও উইথ দ্য এইড অফ পয়েন্টস নোটস। এবার আমরা যে পয়েন্টসগুলো বা নোটসগুলো তৈরি করেছি সেই পয়েন্টস বা নোটসের সাহায্য নিয়ে ইউ স্টার্ট রাইটিং ইউর প্রেসি ফলোয়িং দ্য অর্ডার অফ ফ্যাক্টস অ্যাজ হ্যাজ বিন প্রোভাইডেড ইন দ্য মেইন প্যাসেজ। যেটা আগেও বলা হয়েছে, মেইন প্যাসেজে ওই ফ্যাক্ট বা অর্ডার বা নোটস বা পয়েন্টস, যে পয়েন্টসগুলো আমরা তৈরি করেছি ওই অরিজিনাল প্যাসেজটা পড়তে পড়তে, সেই ফ্যাক্টসগুলো যে অর্ডারে আমার অরিজিনাল প্যাসেজে রয়েছে সেই অর্ডারেই কিন্তু, সেই ক্রমেই আমরা সাজিয়ে সাজিয়ে প্রেসি লেখা শুরু করব। কিপিং ইন মাইন্ড 3 গ্রামাটিক্যাল রুলস। যখন আমরা প্রেসিটা লিখছি 3টে গ্রামাটিক্যাল রুলস কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হচ্ছে। এই গ্রামাটিক্যাল রুলস বা ব্যাকরণগত নিয়ম কিন্তু কখনোই ভুল করা চলবে না।
প্রথম নিয়ম কি, রাইট ইন থার্ড পার্সন, অর্থাৎ থার্ড পার্সনে লিখতে হবে। যদি অরিজিনাল প্যাসেজে ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সনে কোনো কথা থেকে থাকে এবং সেই সেন্টেন্সগুলো যদি আমার খুব গুরুত্বপূর্ণ হয় প্রেসি লেখার ক্ষেত্রে, যদি সেটাকে প্রেসির মধ্যে ইনক্লুড করতেই হয়, তাহলে আমরা ওই ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনগুলোকে থার্ড পার্সনে রূপান্তরিত করে নেব, থার্ড পার্সনে কনভার্ট করে নেব, তারপরেই কিন্তু এই বিষয়গুলোকে আমরা প্রেসির মধ্যে জায়গা দেব। দ্বিতীয় গ্রামাটিক্যাল রুল কি আছে, ইউজ ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ পরোক্ষ উক্তি ব্যবহার করতে হবে, প্রত্যক্ষ উক্তি ব্যবহার করা চলবে না। একই কথা, যদি অরিজিনাল প্যাসেজে ফার্স্ট ডাইরেক্ট স্পিচ থেকে থাকে বা প্রত্যক্ষ উক্তি থেকে থাকে, যদি সেটা আমাকে পেসির মধ্যে ব্যবহার করতেই হয়, তাহলে কিন্তু আমাদেরকে সেটাকে প্রথমে ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ মোড অফ ন্যারেশনটা চেঞ্জ করে নিতে হবে, তারপর সেটাকে পরোক্ষ উক্তি করতে হবে, সেই পরোক্ষ উক্তিগুলোকে কিন্তু আমরা পেসির মধ্যে লিখতে পারবো। তৃতীয় গ্রামাটিক্যাল রুল কি আছে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট টেন্সেস, অ্যাপ্রোপ্রিয়েট টেন্স বা যথার্থ টেন্সগুলোকে আমাদেরকে ব্যবহার করতে হবে। এখানে বলে রাখা ভালো যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পেসির মধ্যে কিন্তু পাস্ট টেন্সের ব্যবহারটা সবচেয়ে বেশি হয়, তবুও যে টেন্স আমার অরিজিনাল প্যাসেজে রয়েছে সেই প্যাসেজ অনুযায়ী টেন্সটাকে ডিকটেট করে সেই টেন্সে অ্যাপ্রোপ্রিয়েট টেন্স অনুযায়ী কিন্তু পেসিটা আমাকে লিখতে হচ্ছে। পাস লাস্ট ফাইনাল স্টেপ, ফাইনালি এ ওয়াইজ পলিসি উড বি টু কাউন্ট দ্য ওয়ার্ডস অফ এর প্রেসি। তোমার যে প্রেসি রয়েছে সেই প্রেসির যে শব্দ সংখ্যা, সেই শব্দ সংখ্যাটাকে গুনে নেওয়াই কিন্তু সবচেয়ে শেষে একটা খুব বিজ্ঞ পলিসি হতে পারে। এবং পুট দেম ইন এ ব্রাকেট অ্যাট দ্য এন্ড, এবং যে শব্দ সংখ্যাটা হলো সেই শব্দ সংখ্যাটা প্রেসি লেখার শেষে ব্র্যাকেটের মধ্যে ওই শব্দ সংখ্যাটা লিখে দিলে কিন্তু খুব ভালোই হয়। কাইন্ডলি কিপ ইন মাইন্ড দ্যাট দ্য প্রেসি মাস্ট নট এক্সিড 1/3 অফ দ্য ওয়ার্ডস অফ দ্য প্যাসেজ গিভেন। এইবার আমরা যখন প্রেসিটা লিখছি তখন বরাবরই আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রেসির যে শব্দ সংখ্যা, অরিজিনাল প্যাসেজের যে শব্দ সংখ্যা, তার 1/3 অংশের বেশি শব্দ যেন আমার প্রেসিতে না থাকে। ওয়ার্ড লিমিট বা শব্দ সীমা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। 1/3 অংশ বা 1/3 বেশি শব্দ প্রেসির মধ্যে কিন্তু কোনোভাবেই রাখা যাবে না। ডোন্টস, এবার আমরা বলবো, এবার আমি বলছি যে কি কি বিষয়গুলো পেসি লেখার সময় করা যাবে না, যে বিষয়গুলো আমাকে অ্যাভয়েড করতেই হবে একটা ভালো পেসি লেখার জন্য। প্রথম ডোন্টস কি, প্রথম না করা বিষয়টি কি, এক, ডু নট ইনক্লুড এনি কোশ্চেন ইন ইউর প্রেসি। তোমার প্রেসির মধ্যে কোনো কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি রেখো না। ইফ ইট ইজ ভেরি মাচ নিডেড, যদি এটা নিতান্তই খুব প্রয়োজনীয় হয়ে পড়ে, ইট ক্যান বি টার্নড ইনটু এ স্টেটমেন্ট। এই কোশ্চেন বা প্রশ্নবোধক চিহ্ন বা প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে প্রথমে একটা স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিসূচক বাক্যে আমাদেরকে কনভার্ট করে নিতে হবে, আমাদেরকে রূপান্তরিত করে নিতে হবে, অ্যান্ড দেন বি রিটেন, এবং তারপরেই কিন্তু ওই সেন্টেন্সটা প্রেসির মধ্যে জায়গা দিতে হবে। দ্বিতীয় ডোন্সটা কি আছে, ইওর ওন থটস, তোমার নিজস্ব চিন্তা, ওপিনিয়ন্স মতামত, উইশ ইচ্ছা, রিমার্কস মন্তব্য, মাস্ট নট বি এক্সপ্রেসড হেয়ার, কোনোভাবেই এখানে ব্যক্ত করা যাবে না। তোমার নিজস্ব চিন্তাধারা, নিজস্ব সমস্ত কিছুই কিন্তু এখানে বর্জন করতে হবে। অরিজিনাল প্যাসেজ যেটা দেয়া রয়েছে সেই অরিজিনাল প্যাসেজের উপর ভিত্তি করেই একটা কম্প্যাক্টফুল, একটা খুব সুন্দর ছোটোখাটো প্রেসি আমাদেরকে, একটা সারমর্ম আমাদেরকে লিখতে হবে। নিজস্ব চিন্তাধারা এখানে নিতান্তই বাদ দিয়ে চলতে হবে। ডু নট ইউজ অ্যাব্রিভিয়েশনস অর কন্ট্রাকশনস, এটাও খুব গুরুত্বপূর্ণ। অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েটিভ ফর্মস, কন্ট্রাক্টেড ফর্মস এখানে ব্যবহার করা চলবে না। অর্থাৎ অরিজিনাল প্যাসেজে যদি দেয়া থাকে ইসলামিক লেকচারার, তার পরিবর্তে কিন্তু আমরা পেসির মধ্যে আইএলটা লিখতে পারবো না। ওই কন্ট্রাক্টেড ফর্ম আইএল না লিখে পেসিতে যদি ওই ডেটাটা আমার খুব ইম্পর্ট্যান্ট হয়, লিখতেই হয়, তাহলে ওই ডেটাটা কিন্তু আমি ওই এক্সপ্যান্ডেড ফর্ম মানে ইসলামিক লেকচারার হিসাবেই দেব, কন্ট্রাক্টেড ফর্ম কিন্তু আমরা ইউজ করব না। তাহলে দেখা গেল, দেখতে পারলে তোমরা, এই সমস্ত ছোটোখাটো কিছু স্টেপ, সহজ সরল কিছু স্টেপ ফলো করলেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে একটা সুন্দর পেসি লিখতে পারবো। এই স্টেপগুলো দিয়ে বাড়িতে পেসি লেখার চেষ্টা করো। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। টিল দেন, বাই বাই।